বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন বাজার থেকে আম কিনে আনা হয়েছে। গ্রামের মধ্যে হচ্ছে কোথায় যাব আমরা, গ্রামের মধ্যেও হচ্ছে ফরমালিন দিয়ে আম সেল দেয়। তো ওর আব্বুকে আজকে বললাম, আমি হচ্ছে গতকালকের আগের দিন এনেছিলাম, তো আমার একটা আম আমি খেতে পারিনি, মানে আমের কোনো গ্রানই নেই ভিতরে, সব ফরমালিন দেওয়া। তো আজকে ওর আব্বুকে বললাম ওই জন্য ভালো আম এক বাড়ি থেকে পেড়ে বাজারে নিয়ে আসছে বেচার জন্য, ওখান থেকে হচ্ছে নিয়ে আসছে। তো ওই আমগুলো হচ্ছে অনেক টক। তো ওই আমগুলো হচ্ছে আমার ছেলে নিজে হাতে ঝুড়িতে রাখতেছে আমগুলা সাজিয়ে সাজিয়ে। তো এই আমগুলো হচ্ছে গাছের, আর ওই আমগুলো হচ্ছে আম্রপালি। আম্রপালি হচ্ছে গত বছর আমরা কিনে খেয়েছিলাম 60 টাকা কেজি, এবার হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি গ্রামের মধ্যে। তো অন্য জায়গায় কেমন দাম সেটা আমি জানি না, আমাদের এখানে। আর এগুলো হচ্ছে ছোট ছোট টক আম, 35 টাকা কেজি। আর যদি দেখে ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এবার চলে আসলাম আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোরবানির গরুর মাংস ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এটা হচ্ছে রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা অ্যাড করলাম এখানে। এখানে মাংস বেশি একটা পরিমাণ না, অল্পই, কেজি দেড়েক হবে হয়তো। আর এটা হচ্ছে লবণ, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া, আর তার পরিমাণ মতো তেল। লবণটা অ্যাড করেছি হয়তো, মনে নেই আমার নাকি। তো এখানে হচ্ছে গরম মশলা, তেজপাতা, এগুলো সব হচ্ছে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কোরবানির মাংস হচ্ছে হাত দিয়ে মাখিয়ে রান্না করলেই বেশি মজা লাগে, ভালো লাগে। তো এই জন্য হচ্ছে হাতে মাখিয়ে নিলাম অল্প পরিমাণ একটু পানি দিয়ে, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে যে আমি জাল কষিয়ে নেব। তো এই যে আমার তরকারিটার মধ্যে হচ্ছে বয়েল এসে গেছে। আমি ঢাকনা দিয়ে ডেকে, যেহেতু গরুর মাংস রান্না করতে সময় লাগে, আর কোরবানির গরুর মাংসের মধ্যে হচ্ছে আল্লাহ তাআলার একটা রহমত থাকে, সেটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতে অনেক টেস্টি হয়, যা আমরা অন্য সময় বাজার থেকে কিনে আনলে এই স্বাদটা পাই না। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর আমার পেজে আমি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি। আমার পেজে অ্যাকচুয়ালি কেউ হচ্ছে আমার ফলো দেয় না, শেয়ার করে না, যার জন্য আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় না। এখন হচ্ছে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নিয়েছি। তো আমি পানি অ্যাড করে নেওয়ার পর হচ্ছে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি জাল দিয়ে আমি হচ্ছে রান্না করে নেব। তো হচ্ছে কি, এখানে হচ্ছে আমি জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। হয়েছে কি, অনেকের আত্মীয়-স্বজন থাকে, পেজ শেয়ার দেয়। তো আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমার তরফ থেকে কেউ শেয়ার দেয় না। আগে 2-1টা ভিডিও আমার হাসব্যান্ড শেয়ার দিত। তার কিছু কিছু বান্ধবীরা আছে, হ্যাঁ তোমার ওয়াইফ পেজ খুলেছে এই জন্য হচ্ছে শেয়ার লজ্জাতে আর এখন আর আমার পেজটা শেয়ার দেয় না। এজন্য হচ্ছে আমি পেজে আগাতে পারছি না। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়।